পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে, আর মহিলারা হাত বাঁধবে কোথায়? বুকের উপরে। এই কারণ কি জানেন? পুরুষরা হাত বাঁধবে কোথায়? কোন জায়গায়? নাভির নিচে। মহিলারা কোথায়? বুকের উপরে। আমার প্রশ্ন, হিজড়ারা কোথায় বাঁধবে? হিজড়ারা কোথায় বাঁধবে? এটা তো বলা হয়নি। এটা মুসিবত একটা। আচ্ছা, ওটা থাক। আমার প্রশ্ন, কোন কিতাবে পেলে এইরকম পার্থক্যের কথা? কোন কিতাবে পেলে? একটা বের করো দেখি। ও জাহেল মুফতি, ইউটিউবে, ইন্টারনেটে, ফেসবুকে নাকি তুমি শয়তানের মতো লাফালাফি করো, রগের মধ্যে চলো, একটা দলিল বের করে দেখাও তো দেখি। আল্লাহ নবী পার্থক্য করতে বলেছেন, নাভির নিচে হাত বাঁধ পুরুষরা, বুকের উপরে হাত বাঁধ মহিলারা। তোমরা তো বুকের উপরে হাত বাঁধাকে ব্যঙ্গ করে বললে যে আহলে হাদিসরা হাত বাঁধে এইরকম করে, এভাবে হাত বাঁধে। মূর্খ এক জাহেল, আল্লাহকে অপমান করে ছাড়বে ইনশাআল্লাহ। তুমি সুন্নাতকে ব্যঙ্গ করেছো, তোমার লজ্জা শরম কিছু নাই তো ব্যঙ্গ করলে কেন সুন্নাতকে? আহলে হাদিসরা কোন এইভাবে হাত বাঁধে দেখছেন আপনারা? তোমার এই এলেমটুকু নাই যে তোমার বউ কিভাবে হাত বাঁধে, এই এলেমও তোমার নাই। এই এলেম থাকলে কথা বলতেন না। আমার জানার বিষয় হলো এই পার্থক্য করলাম কেন? কেন জানেন? মহিলারা বুকের উপরে হাত বেঁধে তাদের স্তনটা যেন ধরে রাখে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। আর লিখছে কি জানেন? যখন মহিলা সালাতে দাঁড়াবে তখন দুই পা যেন একসঙ্গে করে দাঁড়ায়। দুই পা কি একসঙ্গে দাঁড়ায়, কারণ পা ফাঁক করে দাঁড়ালে লজ্জা স্থানের সাথে মাটি জেনা করবে। আচ্ছা, পর্দা খুঁজতে খুঁজতে হুজুর গেছে কোন জায়গায় দেখছেন? আস্তাগফিরুল্লাহ। মহিলারা নামাজ পড়ে বাড়িতে, ঘরের মধ্যে, একবার অন্দর মহলে সালাত আদায় করে, আর ওখানেও পর্দা খুঁজতে গেছে। এই বেকুব মুফতি, তুমি বলতে পারো না নিউ মার্কেটের দৌড়ে বেড়ায় মহিলারা, জামা নাই, বুরকা নাই, উড়না নাই, ল্যাংটা মহিলা ঘুরে বেড়ায়, ওর পর্দা নষ্ট হয় না? বুঝেননি কথা? মুফতি, এই বেহায়া বেদাতি মোল্লা মুফতি, এদের ইজ্জত নাই। বলছে আহলে হাদিসরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য। তুমি হারামে নিয়ে গেছিলে কি করার জন্য? তাহলে তোমার বউকে যে নিয়ে গেলে হজ করার সময়, ও বেহায়া মুফতি, তুমি তোমার বউকে নিয়ে গেলে যে হারামে নামাজ পড়ার জন্য? মক্কায় হজ করতে গেছিলে, উমরা করতে গেছিলে, তোমার বউ তো নামাজ পড়তে হারামে, তাকে ভোগ করেছো তুমি এই জায়গাতে? তোমার লজ্জা নাই, শরম নাই? একটা হাদিসের বিরুদ্ধে কথা বলো তুমি। তওবা করো, আগে তওবা করো। এইভাবে মারা গেলে ইবলিশ শয়তানি তোমাকে ঝাড়বে, ভালো করে মনে রেখো। আপনি কতটা ব্যাখ্যা নেবেন এটা চিন্তার বিষয় আছে। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য আছে? পদ্ধতি কোনো পার্থক্য নাই, দুই একটা পার্থক্য আছে, এটা মৌলিক পদ্ধতিগত না। অথচ ফতোয়া দিয়ে দিয়েছে 18টা পার্থক্য আছে। ইবলিস বমি করেছে, আর ওই বমি ওরা চাটি খাইছে ওই বলে ইবলিসের না। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন মিন শাকাশিকি শয়তান। এই বেহায়া আলেমরা ওরা যেন শয়তান বমি করছে এইভাবে কথা বলে, ফতোয়া দেয়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আপনারা কষ্ট পেলেন? আপনারা কষ্ট পাবেন মানে আজকে হাদিসের উপরে নির্যাতন চলছে, গোটা দেশে হাদিসের আমল উঠায় দিচ্ছে। মাগরিবের সালাতের সময় আজানের পরে মূল ফরজ সালাতের আগে 2 রাকাত সালাত পড়া সুন্নাত, যা ইচ্ছা আছে সে পড়বে। 1181 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, মাগরিবের পূর্বে 2 রাকাত পড়ো, যার ইচ্ছা সে পড়বে। গোটা দেশের বেদাতি সিন্ডিকেট ষড়যন্ত্র করে বলল আজানের পর এখন বায়ান চলবে, কেউ সুন্নাত পড়বেন না, এমনি বাদ করে দিছে, জোর করে হাদিস বাদ দিচ্ছে। জুমার দিনে খুতবা দিচ্ছে ইমাম সাহেব, উচিত মুসল্লি গেছে সালাত পড়ে বসবে, ইমাম সাহেব বলছে এই এখন খুতবা চলছে, বসো, নামাজ পড়া যাবে না। এই তুমি কি নবীর চেয়ে বড় আলেম? আল্লাহ নবী খুতবা দেওয়া কালে যেন নামাজ চলে 2 রাকাত, তোমার জন্য চলে না? তুমি নবীর ওয়ারিস না, তুমি শয়তানের ওয়ারিস। আল্লাহ তোমাকে হেদায়েত দান করো। সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নিলে আসলে মেজাজ ঠিক থাকে না। এত বলা হচ্ছে জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত,
বইটা সারা দেশে প্রচার হওয়ার কারণে এই বেদাতে মুল্লিদের রাত্রে ঘুম হয় না। একজন তো বলছে কি জানেন, চোখ লাগে কিন্তু হুট করে ভেঙে যায়। আচ্ছা কেন হয়? তো বলছে তখন আপনাকে দেখতে পাই। আমাকে দেখতে পান কেন? ও সারাদিন আপনাকে নিয়ে ভাবি যে এই লোকটা মাযহাবকে তো শেষ করে দিল, আমাদের দেশের নামাজকে তো শেষ করে দিল, ওর ঘুম হয় না নাকি? নিজেই স্বীকার করছে। আল্লাহকে হেদায়েত দান করুন। কথা অনেক বলেছি, আর বলবো না, আপনারা অধৈর্য হয়ে গেছেন। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়রান। প্রশ্নোত্তর করি। শোনেন, যেগুলো বলেছি আপনারা ওইগুলো মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? কোরআন কি নিজের মতো বুঝবেন? আহলে হাদিসরাও কিন্তু কোরআন নিজের মতো বোঝা শুরু করেছে। কোরআন বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের মতো, মনে থাকবে। হাদিস বুঝতে হবে কার মতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো। নিজের মতো বুঝলে কি হয়ে যাবে? ওই যে কাদিয়ানীরা কাফের হয়েছে, কাদিয়ানীরা কাফের হলো কি দ্বারা? কোরআন দ্বারা কাফের হলো। ও আরো বলতে হবে, এটা বুঝেন না? 40 নম্বর আয়াত সূরা আহজাব, কাদিয়ানীরা বলে দিল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াত পড়ে বলছে মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মদ হলো আংটিওয়ালা নবী। কি নবী? আংটিওয়ালা নবী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। খাতাম মানে আংটি, যে নবীদের মধ্যে আংটিওয়ালা নবী, শেষ নবী না। এই বেকুব, আল্লাহর নবীর হাতে যে আংটি ছিল এটা তো হাদিসে আছে, তোরা তো হাদিস মানিস না, তো কোথায় পেলে আংটি ছিল? বুঝছেন কথা? কথার মধ্যেই ভূত। শোনেন, এই কথাগুলো আলোচনা করার কারণ হলো সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করছে, সারা দেশে। এখন ইমান মানহাজের উপরে টিকে থাকা খুব মুশকিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহ যুব সমাজকে যেন হেফাজত করে। এই যুবকদের জন্য 2টা নসিহত করব। 1 নম্বর, তাওহীদের জ্ঞান অর্জন করবা। কি বললাম? 1 নম্বর। 2 নম্বর, মানহাজ বুঝবে। কি বুঝবে? মানহাজ। 3 নম্বর, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বা। এবার ইনশাল্লাহ বলেনি সবাই? ইনশাল্লাহ। আরে আল্লাহর কাছে চাই আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক না দিলে জীবনে পারবেন আপনি? শেষটা হলো কোনোদিন হারাম খাবা না। হাত তুলেন তো আমার সাথে। হারাম খাবেন? যৌতুক খাবেন? গুল খাবেন? গু? হাত নামান। আল্লাহ কবুল করুক।